শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 8:30। শিবানী চলে এসছে আর আমি আর শিবানী শুরু করে দিচ্ছি ব্লগ। শিবানী গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। গুড মর্নিং করে দিয়েছি। আচ্ছা, গতকাল আমার আরটিসি হচ্ছিল দাঁতের, তো ওটা ফাইনাল হয়ে গেছে। আর দাঁতে ক্যাপ যেটা বসাবে দাঁতে, সেটা ডাক্তার বলেছে 1-1.5 মাস দেখবে তারপর বসাবে। আর আমাকে এখন প্রচুর ওষুধ দিয়েছে। তো আমার না ওষুধ খেতে ভীষণ অ্যালার্জি লাগে, আমি একদম ইচ্ছা করে না। আর বিশেষ করে ক্যাপসুলগুলো যে হয়, যে ক্যাপসুল দিয়েছে খোসাটা ফেলে দিয়েছি। ক্যাপসুলের ভেতরে যেগুলো থাকে এগুলো কাপে গুলে নিয়ে খাই। আমার ওই ওষুধ গিলে খেতে আমি একদম পারি না। হ্যাঁ, আমার গিলে ওষুধ একদম ভালো লাগে না খেতে। তো এইটা খাবো। এটা একটা অ্যান্টাসিড মতন দিয়েছে। আর এই একটা ওষুধ দিয়েছে, দেখো জল দিয়েছে, জল। আর এটা পাউডার, এই জলটা পাউডারের মধ্যে মিশিয়ে এটা খাবো। এটা কোনো অ্যান্টিবায়োটিক দিয়েছে এটা। আর সঙ্গে যেটা অ্যান্টাসিড একটা দেয় ওটা তো খালি পেটে আগে খেয়ে নিচ্ছে। আর এইগুলো খাবো পরে, খাওয়ার পরেই দিয়েছে। তো এই সকালে আমি এই সব নিয়ে, জল, ওষুধ এইসব নিয়ে এখনো বসেছি। চা এখনো খাইনি। আর কাল ডাক্তারের কাছ থেকে আসার সময় দেখি টাটকা মেথি শাক, সবে একদম শীতের মেথি শাক, টাটকা জানিস তো, এগুলো এনেছি যখন বিকেলে একদম টাটকা, কি সুন্দর দেখে। আর লোক সামলাতে পারলাম না, দোয়াটি নিয়ে এসে ওকে বসিয়ে দিয়েছি যে তুই পাতা বাছ বসে বসে, ততক্ষণ আমি টুকটাক কাজগুলো করি। এই ওষুধটা নতুন বেরিয়েছে, এই জন্য সব ডাক্তাররা এইটা অ্যান্টিবায়োটিক হিসেবে দিচ্ছে। একবার দেখে নি, এটাই হবে, এর মধ্যে মিশিয়ে দিতে হবে উইথ ওয়াটার ফর reconstruction. Shake the bottle to loosen the powder. Slowly add water provided with this pack up to the mark of the bottle and shake well. Add water if necessary to adjust the volume up to the mark. মানে কোথায় মার্ক করা আছে আপ টু দ্য মার্ক, এইটা মানে এইগুলো করার দরকার আছে? বানিয়েই তো দিতে পারতো একবারে। আপ টু দ্য মার্ক মানে এটাই মার্ক হবে। সেই আগেকার দিনের ওষুধ, কি মিক্সচার বানাচ্ছি, আগেকার দিনে সেই বদ্যিদের কাছে যেত, আর আগেকার পুরনো ওরা বলতো না মিক্সচার, আর এরম দাগ বানাতো, সেই মিক্সচার ওষুধ বানাচ্ছে। এই যে হয়ে গেছে, আর একটু জল দিতে হবে। আর রেডি হয়ে গেছে। আজকে সারাদিন তো কাটাকুটি আছে, সারাদিন বসে শুধু কাটাকুটি। তো আজকে ব্রেকফাস্টে খালি বেঁকে যাচ্ছে কেন ক্যামেরাটা, খালি শুয়ে পড়ছে, ওর ঘুম পেয়েছে, ঠান্ডা পড়েছে না, ওর ঘুম পাচ্ছে, ও খালি শুয়ে পড়ছে। আজকে ভাবছি পাস্তা বানাবো একটু ব্রেকফাস্টে, কারণ একটু লাগবে। মোমো আছে কালকের, একটু বানিয়েছি। মোমোর রেসিপিটা তোমরা ওই চ্যানেলে আমার দেখে নিও, কুকিং চ্যানেলটা আছে সঙ্গীতাস কিচেন, ওখানে মোমোটা দেখে নিও তোমরা। আর চলো এখন পাস্তা বানাবো। এই পাস্তাটার রেসিপিও তোমরা ওই চ্যানেলেই দেখে নিও, কারণ রেসিপিগুলো আমি ওই চ্যানেলে দিয়ে দিই, কারণ ব্লগ চ্যানেলে দিলে অনেক লেন্থি হয়ে যায় ব্লগগুলো, সেই কারণে।
তো এই যে কালকে বানিয়েছিলাম মোমো, এই যে রয়েছে, আর এই যে মোমোর চাটনি, এটাও বানিয়েছি। মোমোর চাটনি এটা সত্যি খুব দারুণ হয়েছে। চাটনিটা রেসিপিটা অবশ্যই তোমরা কুকিং চ্যানেলে দেখো এই মোমোটা। আর এগুলো ময়দার মোমো না, এগুলো আমি আটা দিয়ে বানিয়েছি। এগুলো কিন্তু আটা মোমো বানিয়েছি, ময়দার মোমো বানাইনি এগুলো। এই যে খুব এখন নরম রয়েছে একদম। তো এই বসে পড়েছি চা নিয়ে, চায়ের মগ নিয়ে চায়ের মগ নিয়ে বসে পড়েছি। আর এই যে গ্রিন টি, আর এই কাপ, আর এই ঢেলে নিলাম। এই ওয়েদারটা বেশ ভালো করে দিয়েছে, এখন যথেষ্ট ভালো ওয়েদার আছে, পাখা বন্ধ আছে। আর এখন যা ইচ্ছা পরো, নো প্রবলেম, ঘামবে না, কিছু হবে না, মস্ত ওয়েদার একদম। সারা বছর ওয়েদারটা এরম কেন থাকে না নেই। আর এই যে টোস্ট, আর এই চায়ে ডুবিয়ে ডুবিয়ে এখন খাবো। তুই লিপস্টিক লাগিয়েছিস? হ্যাঁ লাগিয়েছিস তো, ঠোঁটটাই লাল হয়ে আছে। নে, ও চা খাবে না, ও জলে ভিজিয়ে খাবি, খেতে পারবে, জল দেবো একটা। আজকে রান্না হবে, ও মেথি শাকটা বেছে দিয়েছে পুরোটা, আর ও মেথি শাক বাছতে বাছতে বলছে আমি মেথি শাক বাছতে বাছতে বুড়ি হয়ে যাব, তুমি আমাকে একটা লাঠি দিও। তারপর হ্যাঁ, আজ হবে মেথি শাক আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। দুটোই শীতের আইটেম হচ্ছে, শীতে এই দুটো আইটেম কিন্তু ভীষণ ভালো লাগে। ভিজিয়ে আনলি জলে? ভগবান, তো তুই কাপের মধ্যে জল নিয়ে ভিজিয়ে ভিজিয়ে খা না, তো এটাই তো খেতে পারতিস। তো এই যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখানে পাস্তা, মোমো নিয়ে নিয়েছি আমার। আর বউ চালিয়েছি, শিবানী আয়, কি হয়েছে আয়, দেখ ঠিক আছে, চল চলো আমাদের আজকে মোমো পাস্তা পার্টি। এই যে এই যে আজ আমাদের মোমো পাস্তা পার্টি, চলো চলো। আজকে আমরা মাটিতে বসে খাচ্ছি, এই যে, কারণ টেবিলে অনেক জিনিস ছড়ানো আছে, তাই আমরা আজকে মাটিতে এই যে বসে পড়েছি। দেখো একদম ইন্ডিয়ান স্টাইলে, এই পাহাড়ি স্টাইলে। হ্যাঁ শীতকালে বেশ মজা, গরম গরম মোমো, পাস্তা। ওই দেখো, ওই যে লাল জামা পরে দেখছো, উনি কিন্তু বকফুল পারছে। ওই গাছটা বকফুলের গাছ হচ্ছে, ওই যে, আর ওই গাছে উঠে পারছে। মনে হয় আজকে আমাদের আবার দিয়ে যেতে পারে বকফুল, সেদিনে দিয়েছিল। ওই দেখো বকফুলের গাছ, এটা পেড়ে ফেটেছে না, আছে, বোঝা যায় না। আজ বকফুল পাড়া হচ্ছে, আবার বকফুল আসতে পারে, বকফুলের মুচমুচে বড়া। তুই খেয়েছিলি? তুই ছিলি তখন? ছিলি না? না, আমাকে আগের দিনে যখন দিয়েছিল তখন তুই ছিলি না। চলো, হ্যাঁ রে, অনেক বকফুল হয়ে আছে, দেখ ঝুলছে তো, অনেক বকফুল হয়ে আছে। মঙ্গলবার দিয়েছিল তো, ও দেখেছিলি না? তুই কি করে জানলি? ও আগের দিনে বললে।
এই যে আজকে এই যে লাঠি নিয়ে শুরু করেছে। আমি ঝাড়ুদার। ঝাড়ুদার লাঠি ছোটা নিয়ে সকাল থেকে আরম্ভ করে দিয়েছে। এইসব করছে আজকে, ওর কাজ নেই, ও খালি ঠুস ঠাস করে এখানে ওখানে শুয়ে পড়ছে। বলছে মামি কাজ দাও কিছু। তা আমি একটা ওকে ডাস্টার দিয়েছি, যে যত ধুলো যেখানে আছে সেগুলো সব ঝেড়ে ফেল তুই। হ্যাঁ কি হয়েছে? কি করে আর হবে, ওদের ওখানে তাও আর নেই। একজনের ফোন নিয়ে ভিডিও দেখছি। দেখো এখানে রান্না করতে করতে ভিডিও চলছে আমার। এই মেথির শাক ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলো এখন ভালো করে ধোয়া হয়ে গেছে, জল থেকে তুলে ছেড়ে দেবো। कमेंट किसमें है अम्मा? भाई आज ही देखा था 19 बिलियन। अरे यार বাবা ডিমের বিচিগুলো ফাটছে ফটফট করে। ডিমের বিচিগুলো क्या वो कौन बक रहा है ऐसे? हम বসেছি মুসাম্বি নিয়ে, দুটো মুসাম্বি কাটলাম, এগুলো এখন খাবো। দিবানি মেশিন চালিয়ে ঘর মুছছে এখন। দিবানি লেবু খাবি? খা না, দুটো খা। ফল খায় না, কি মেয়ে কোনো ফল খায় না। কলা খা। ওর মোমো, ঝাল ঝাল মোমো, ঝাল ঝাল ফুচকা, বল ঝাল ঝাল চিলি চিকেন, দুটো খা। খা কি খাবি? লঙ্কা বাটা। লঙ্কা বাটা? সত্যি লঙ্কা বাটা খাবো? তোকে একটা লঙ্কা দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ এই যে লঙ্কা দেখো, লঙ্কা দেখে বার করি। এই যে এইগুলো এই যে কি মোটা মোটা দেখেছি। আজকে সকালে তোমরা ফোন করেছিল, তখন 8:30 বাজে, 8:30 সোয়া 8টার সময়। হ্যাঁ ফোন করেছিল। তো বসো, এটা এইদিকে বসো। বাবা হাঁটুটা খালি লেগে যাচ্ছে। তো ওখানে বিএসএনএল, এই ওখানে এয়ারটেল আর জিও টাওয়ারই নেই, একদম টাওয়ার পাওয়া যাচ্ছে না, শুধু বিএসএনএল এর টাওয়ার পাওয়া যাচ্ছে। তো ওখানে কলকাতার একজন নিয়ে গেছেন আর কি, প্রফেসর এমডি উনি গেছেন। কলকাতারই তো বললো। হ্যাঁ কলকাতা না, কলকাতার বললো না, গুজরাটের বললো, বাঙালি মোট কথা উনি। গুজরাট না কলকাতা, গুজরাট বললো মানে। তো যাই হোক উনি বাঙালি স্যার গেছেন, ওনার কাছে বিএসএনএল এর ফোন ছিল, আছে সিম আছে, ওই সবাই ফোন করছে, ওনারটা দিয়ে সবাই ফোন করছে। তো তখন বললো একটা অচেনা নম্বর। বস 2-3টে বাস এসছে,
এসে দাঁড়িয়েছে। এবার হয়তো যাদের ছেলে মেয়ে যাদের বাথরুম পেয়েছে তারা এদিক ওদিক খুঁজছে, এবার দিকে সব ধেয়ে দিয়ে আসছে আমাদের দিকে। বলতো দিনটা বলতে ওগুলো সব তো আমাদের দিকেই আসছে। আমি তাদের বলছি দুটো পাতা দিয়েছি, বড় পাতা। আমি দেখো দিদিমটা মানুষগুলো তো আসছে টয়লেট করতে, বাথরুম করতে, এবার দূরে তো জগগুলোর মধ্যে। এবার আমি দুটো পাতা নিয়ে মুখ থেকে এরকম যা আমি গান করতে 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 আর যেমন দিদিম যাই যাক আবার মামি এইটুকুনি হয়ে গেছে মেথি শাক। হ্যাঁ দেখেছিস এক কড়া ছিল। এই তো মেথির শাকের ইয়ে দেখ, অতটা বেগুন, আমি শীল। ভাবলাম কতটা হবে। তুই ভাবছিস এতটা শাক মামার মামি খাবে? এই দেখ এইটুকু হয়ে গেছে। এই তো তুই আমি আর মামা খেলেই ব্যাস শেষ। আর এই এই যে লঙ্কা পোড়া খাবি বলেছিস, এই মোটা বড় এই যে দিয়েছি একটা, এই লঙ্কাটা তোকে দেবো আজ আমি। বুঝেছিস কোথায় গেল? পাই পাই করে খালি পালিয়ে যায়। তা এই সবজি পরিষ্কার করে এইগুলোর মধ্যে ভরে ভরে ও এখন রাখবে। এই কে ফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি, মামা জানা শুন দেখছি কে ফোন করেছিল, এটা মিস কল রয়েছে। ও আচ্ছা আচ্ছা, আরে সেই ব্যাংকে সেই উজ্জ্বলা ওই মেয়েটা, ক্রেডিট কার্ডের মেয়েটা, ও ভুলে মনে ফোন লাগিয়ে দেয়। ও তো করেই আবার কেটে দিয়েছে। এই নে বেগুনগুলো কি সুন্দর দেখেছে, সেই বেগুনগুলো দিয়ে বেগুন আমি বানিয়েছিলাম। এই দেখ কতটা শাক হয়েছে এইটুকু। আমি শাকটা বাঁচতে বাঁচতে বুড়ি হয়ে গেল, আর লাস্টে এইটুকুনি হয়ে গেছে। হ্যাঁ আবার কচি হয়ে যাবি, খেয়ে দেখবি তুই কচি হয়ে গেছিস। শাক বাঁচতে বাঁচতে বুড়ি হয়ে গেছিলি, খেতে খেতে কচি হয়ে যাবি। যাওয়ার তাড়া নেই, চলে যাবো সাত সকালে, তোকে করে দিতে হবে সব, এই ব্যাপার তো নেই আমার, বুঝেছিস? এই জন্যে কালকে ঘুমিয়েছি, কালকে এপাশ ওপাশ 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 করে ঘুমিয়েই যাচ্ছে। এই যে রাতে ঘুম হয় না, ও তাই এখানে এসে ঘুমটা পুরো হলো। ও এখানে ঘুমোতে আসে, ঘুম পুরো করে, বলে রাতে ঘুম হয় না, ওই জন্য এখানে এসে ধুস ঘাস টুস টাইস করে খালি শুয়ে পড়ে। আজকে এই যে পুদিনা পাতা দিয়েছি, এটাতে পুদিনা দিয়ে বানাবো আজকে। বলছে দুটো উচ্ছে দিয়ে দাও, আমি বলছি দাঁড়া উচ্ছেটা দিয়ে আমি তোকে খাওয়াবো। কিরে তোর অ্যালেক্সা, এ মা দাদাকে ফোন করেছিল, জিজ্ঞেস করতে ভুলে গেলাম। যা অ্যালেক্সার ব্যাপারটা করলে হতো। আমার আছে কাঁচের, আমার আছে মাটিরও আছে, মামার দাদার আছে সোনা, মাটির আছে। সো গাইস বল বল। সো গাইস ফাইনালি আজকে আমি বিটের জুস খাচ্ছি। কি ভালো না? বিটের গন্ধটা ভালো তো? মাজন 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 গন্ধ পুদিনা পাতার জন্য। মাজন মাজন গন্ধ, মাজন ভুলে দিয়েছি, পেটে গিয়ে পড়ে। ওরা 7 তারিখে আসবে না টোটাল? হ্যাঁ এনেছিস, এর তলায় রয়ে গেছে তো, খা চুমুক দিয়ে। কষ্ট হয়ে যাবি দেখবি। এই যে পার্সেল
এসছে আবার। আচ্ছা ঠিক আছে। আর একজন বসে বসে এসেই যাচ্ছে, চলো দেখি কি পার্সেল এসছে। চলো কিরে আবার পার্সেল এসছে, দেখি কি এসছে। ছেলে তো ঘুরতে গেছে, কিন্তু ঘুরতে ঘুরতে ও পার্সেল আসা বন্ধ হচ্ছে না, পার্সেল এসেই চলেছে। গার্মেন্টস এসছে। যে গিয়ে ওয়াশিং মেশিনের অ্যাক্টিভিটি দেখেও কি করছে, কি করছে রে এখন? বিগড়াচ্ছে দেখ। মাঝে 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 ওয়াশিং মেশিনে এখন কি করছে, এখন কি করছে, আমরা হাত দিয়ে যখন সাবান দিয়ে এরম করি, ও এখন এইরকম করছে। যে আমাদের ভাত বাড়া হয়ে গেছে, আমরা খেতে বলছি। কিরে কেমন হয়েছে মেথি শাকটা? ভালো। নুন লাগছে? ঠিক আছে না? ভালো এমনি এমনি বলছিস? ভাতের সাথে সত্যি ভালো হয়েছে। এমনি খেলে। আর এই যে মাছ দিয়ে ফুলকপির ঝোল, এই আমার ভাত, মেথির শাক, লেবু। ও লেবু খায় না, ও কোনো ফল লেবু টক খায় না। ভালো লাগে না? মামা পাখা বন্ধ করে দাও, ঠান্ডা লাগছে। আর এই আমার নিরামিষ ফুলকপি আলুর ঝোল দিয়ে দেবো। লেপটা গায়ে, লেপটা তুলে দেবো, আনবো, ঠান্ডা লাগছে। এই যে আমার নিরামিষ ঝোল, ফুলকপি আলু, বড়ি দিয়ে। এই যে বড়ি, এই বড়িগুলো মা বানিয়ে দিয়েছে, মা বানিয়ে পাঠিয়েছে। এই দিদার বড়ি শেষ হয়ে গেছে, দিদাকে বলতে হবে বড়ি পাঠিয়ে দাও। চলো।